মাটির নিচে কবরে দীর্ঘ ২৫ বছর ধরে থাকেন এক ব্যক্তি, সেখানেই পড়েন নামাজ। দর্শক মণ্ডলী, এটাই সত্য, শুনলে অবাক হতে হয়। এই ব্যক্তি মাটির নিচে দীর্ঘ ২৫ বছর ধরে থাকেন, সেখানেই পড়েন নামাজ, সেখানেই করেন ইবাদত। মাটির প্রায় ১০ ফিট গভীরে থাকেন এই ব্যক্তি, সেখানে কোনো নাই বৈদ্যুতিক আলো। অন্ধকার ঘরে থাকেন এই ব্যক্তি শুধুমাত্র মোমবাতি জ্বালিয়ে। এই ঘরের মধ্যে আছে সেই কবর, সেই কবরে থাকেন এই বাবলু মিয়া। বাড়ি তার দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার প্রত্যন্ত এক গ্রামে। দর্শক মণ্ডলী, পৃথিবীর আর কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি যে কবরের মধ্যে কেউ বসবাস করে ২৫ বছর ধরে, আবার সেখানেই পড়েন নামাজ। এই বাবলু মিয়া কেন সেই কবরে ২৫ বছর ধরে আছেন, কেন সেখানে নামাজ পড়েন, কেন সেখানে ইবাদত করেন, সেই রহস্য ভেদ করব আজকের ভিডিওতে। জানার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব কি আছে এই কবরের মধ্যে। দর্শক মণ্ডলী, এই কবরের মধ্যে ক্যামেরা নিয়ে প্রবেশ করব, দেখব সেখানে কি আছে, কি করেন সেখানে বাবলু মিয়া। আমি দেখব, আপনাদেরকে দেখাবো। আশা করি সঙ্গে থাকবেন এবং এই রহস্য উদ্ঘাটন করবেন আমার সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে বাবলু মিয়া বিগত ২৫ বছর ধরে এই গুহার মধ্যে বসবাস করেন, একে কবরের মতো। এখানেই নামাজ পড়েন, ইবাদত করেন, আর এখানেই থাকেন। বন্ধুরা, এটি একেবারে মাটির নিচে অবস্থিত। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে বিষয়টা আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার জন্য এসেছি। অনেকে বলেছেন যে ভিডিওটি আরেকবার দেখার জন্য, জায়গাটিকে আরেকবার আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেকে অনুরোধ করেছেন। তো সেই জন্য এসেছি ঘোড়াঘাট পৌরসভার কাজীর বন নামক স্থানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি ২৫ বছর ধরে এখানে খেদমত করছি, অলিভের খেদমত করছি। দর্শক মণ্ডলী, উনি আজকে বিগত ২৫ বছর ধরে এখানেই থাকেন, এই বাবলু মিয়া। তো আমরা এখন সেখানে যাব এবং ভেতরে কি আছে আজকে ভালো করে দেখার চেষ্টা করব। চাচা, চলেন একটু ভেতরে যাই। এই যে দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাটির নিচে ঠিক সিঁড়ি দিয়ে চলে গেছে, আর তার উপরে হচ্ছে মাজার আছে। ঠিক মাজারের নিচে একেবারে কবরের মতো দেখতে গেলে। এখানে উনি থাকেন ২৫ বছর ধরে। মানে একটি মানুষ ২৫ বছর ধরে এখানে থাকলে কতটা ধৈর্যের প্রয়োজন আছে আর কতটা শক্তি সাহসের প্রয়োজন আছে, সেটা আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমিও ওনার পিছনে প্রবেশ করছি, আর ভিতরে যেহেতু অন্ধকার, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে আসলে উনি কিভাবে থাকেন, নামাজ পড়েন, ইবাদত করেন। এই যে ছোট্ট ৩ ফিট চওড়া হবে, একটু ভিতরের দিকে এখানে জায়নামাজ আছে। দর্শক মণ্ডলী, যেহেতু আলোর একটু সংকট, এই যে চাচা আপনি এখানেই নামাজ পড়েন। যেহেতু এখানে মোটামুটি ৩ জনের নামাজ পড়ার মতো জায়গা আছে, আপনি বেশিরভাগ সময় এখানেই থাকেন, তাই না? এখানে দর্শন করি। ওনারা এখানে নামাজ পড়তেন, গোপনে নামাজ পড়তেন। কাজী সাহেব, এখানে কাজীর বোন ওনার নাম। আচ্ছা, আপনি ২৫ বছর ধরে আছেন এখানে? জি জি। আপনার পরিবারে কেউ নেই? না, কেউ নাই, আমি একা। বাড়ি ঘর? বাড়ি ঘর নাই আমার। আপনি এখানেই থাকেন, এখানেই সব কিছু? এখানেই সব কিছু। দর্শক মণ্ডলী দেখছেন, ইনি এখানে বসে আছেন। এই যে ভেতরে একটু দরজার মতো আছে, তারপরে ওপরে মাটি, মানে ওপরে যে ছাদটি আছে সেটি মাটি, তার নিচে একেবারে কবরের মতো দেখতে। ঠিক এই যে দেখেন, আমরা বসে আছি এখানে, এই যে বসে আছি দুইজন, আর ঠিক এটার ওপরে আছে মাজার। দর্শক মণ্ডলী, মানে এই ছাদটির ওপরেই সেই মাজার, আর এখানে মাত্র ২ থেকে ৩ জন মানুষ বসে থাকতে পারবে। এত গরমের মধ্যে আপনি থাকেন কিভাবে? এখানে তো এসি ঘর, এসি রুম, ঠান্ডা, বেশ ঠান্ডা লাগে। এখানে কোনো গরম নাই। এখানে কোনো ফ্যানের ব্যবস্থা করা যায় না? না, এখানে আলো বাতাসে চলে না। এখানে মোমবাতি আলো দিতে হয়। দর্শক মণ্ডলী, আমি অনেকটাই কি বলবো আপনাদেরকে, আমি ঘেমে গেছি। এখানে এত গরম যে আমি দেখতে পাচ্ছি যে কোনো বাতাসে ঢোকার কোনো প্রবেশের কোনো জায়গা নেই। আমি ঘেমে একেবারে শেষ হয়ে গেছি, অথচ
এই বাবলু চাচা এখানে 25 বছর ধরে এখানে থাকেন, এখানে নামাজ পড়েন, বেশিরভাগ সময় এখানে কাটান। আসলে জিনিসটা একবার ভেবে দেখেন যে কিভাবে এখানে থাকেন। তিনি সবসময় নফল ইবাদত করেন, নামাজ পড়েন, এখানেই বেশিরভাগ থাকেন। চাচা খুব গরম লাগছে, একটু বাইরে যাই। আচ্ছা, ঠিক আছে। দর্শক মণ্ডলী, আমরা এখন বের হয়ে যাব। আমরা মূলত ঢুকেছি এই বাবলু চাচার সঙ্গে এখানে কিভাবে থাকেন এই ঘরের মধ্যে, এই ছোট্ট ঘরের মধ্যে, সেইটুকু দেখার জন্য। এই যে দেখেন, নিচু হয়ে একেবারে ছোট্ট দরজা, নিচু হয়ে উপরে উঠতে হবে। আমি খুব কষ্ট করে উঠলাম, এভাবে উপরে উঠে বের হয়ে আসতে হবে। দর্শক মণ্ডলী, এই বাবলু চাচা আগে কৃষিকাজ করতেন, অনেক পরিশ্রম করতেন। পরবর্তীতে আজ থেকে 25 বছর আগে এখানে তিনি আসেন। আসার পর এই মাজার আর এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এই গুহার মধ্যেই তিনি ইবাদত করেন। গুহার উপরে যে মাজারটি আছে সেটি দেখব। আচ্ছা, এই মাজারের হযরত কাজী সদর উদ্দিন না, সদর উদ্দিনের মাজার। দর্শক মণ্ডলী, আমরা একটু উপরে যাব, উপরে যেয়ে মাজার শরীফটা দেখব। আপনি এখানে আসলে এই গুহার মধ্যে আমার মনে হয় না যে আপনারা 5 মিনিট থাকতে পারবেন, এত গরম। এই যে হচ্ছে আমরা মাজার শরীফ উপরে। এখন আমরা যেখানে আছি তার ঠিক নিচেই সেই গুহাটি। আমরা এখন গুহার উপরে আছি, তাই তো চাচা নাকি? ওই পাশে একটা। আচ্ছা, তো আমরা এখন নিচে যাব। দর্শক মণ্ডলী, এর আগে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকে বিস্তারিত জানতে চেয়েছেন, এই গুহা সম্পর্কে জানতে চেয়েছেন, বাবলু চাচা সম্পর্কে জানতে চেয়েছেন। সেই জন্যই আসলে মূলত ভিডিওটি করা। দেখেন আমি কতটা ঘেমে গেছি, ওখানে এত গরম যে থাকা একেবারে খুব কঠিন। চাচা, আপনি যে ওখানে থাকেন, আপনার কি কোনো গরমই লাগে না? না, ওখানে আমার কোনো গরম লাগে না। কোনো গরম লাগে না? না। আপনি আগে কি করতেন, কৃষিকাজ ছাড়া আর কোনো কাজ? আগে কৃষি কাজ করতাম, মনে করেন রিক্সা চালাতাম। আচ্ছা, এখন ওই অসুখের পরে এখানে। কি অসুখ আপনার? ওই যে মাথার মধ্যে ব্যথা। ও পিঠে? হ্যাঁ, পিঠে ব্যথা, খুব ব্যথা, কাজকর্ম করতে পারি না। এখানে আসে মানে আপনার পিঠে কি হয়েছিল? আঘাত পাচ্ছিলাম, ওই পড়ে যাওয়া আঘাত পাচ্ছিলাম। পড়ে গেছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, সেটা কি 25 বছর আগেই? হ্যাঁ, 25 বছর আগে। দর্শক মণ্ডলী, সত্যি অবাক করা বিষয়, আমি কোথাও দেখি নাই এইরকম, যে এইরকম একটি গুহার নিচে একজন মানুষ। স্বপ্নের যুগে এখানে আসছি। আপনি স্বপ্নের যুগে আসছি। আমি হসপিটালে পড়েছিলাম। আচ্ছা, তো ওখান থেকে আমার বেদ দেখালো, তুমি মাজারে চলে যাও, তোমার এখানে অসুখ ভালো হবে না। শোন, আমি এই মাজারে চলে আসলাম। মানে যখন আপনি স্বপ্নে দেখছেন যে এখানে আসলে আপনার অসুখ ভালো হবে, থাকতে হবে, স্বপ্নে যখন দেখলেন তখন থেকে আপনি এখানে থাকা শুরু করছেন? আসে, আমি থাকি এখানে, আসে একটু সুস্থ। আচ্ছা দর্শক মণ্ডলী, উনি যেমনটা বলছিলেন, উনি যখন অসুস্থ হয়ে গেলেন, ওনার মেরুদণ্ডের পিছনে একটু উনি ব্যথা পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন। তো অনেক চিকিৎসা করে উনি সুস্থ হননি। যাই হোক, ওনাকে নাকি স্বপ্নে বলছে যে এখানে আসতে হবে, থাকতে হবে, এই জায়গা খেদমত করতে হবে। তখন থেকেই 25 বছর ধরে এখানে আছেন। আপনার নিজের কোনো ঘর নেই? না, নিজের আমার কোনো ঘর নাই, বাড়ি নেই। আপনি এখানেই সব কিছু আপনার। আর এই প্রত্যন্ত এলাকা, এখানে আশেপাশে কোনো রাস্তাও দেখছি না, দোকানপাটও দেখছি না। আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনি কিভাবে? খাওয়া দাওয়া আগে আমি খুব কষ্ট করে খেতাম, হাট বাজারে যেতাম, যা খেতাম। আর এখন মাদ্রাসা খুলছে, ওখান থেকে একটু ভাত দেয়, ওই ভাত মানে মানুষে আপনাকে দেয়, ওইটুকু খেয়ে আপনি বেঁচে আছেন 25 বছর ধরে এই। দর্শক মণ্ডলী, এই গুহা সম্পর্কে এর আগে একটি ভিডিও দিয়েছি, ওখানে বিস্তারিত বর্ণনা আছে, এই গুহার ইতিহাস সব কিছু সেখানে বর্ণনা করা হয়েছে। আপনারা চাইলে এই ভিডিওর শেষে ইন্ডি স্ক্রিনে দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে ঢুকেও সেই ভিডিওটি দেখতে পাবেন আপনারা। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে এই বাবলু চাচা, তিনি কি মনে করে আছেন সেটি তার ব্যাপার। হয়তো তিনি সত্যের সন্ধানে এসেছেন, হয়তো এখানে ভালো কিছু খুঁজে পেয়েছেন তিনি, সেটা একান্তই তার নিজস্ব ব্যাপার। এই মানুষটির জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।